আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন ইন্তেকালের দিন নবীজি ইন্তেকালের পূর্বে 23 ওয়াক্ত নামাজ জামাতের সাথে নিজে ইমামতি করে পড়াইতে পারেন নাই। হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন নবীজির হায়াত থাকা। এতটা অসুস্থ ছিলেন, উঠতেই পারেন। শেষ দিন সোমবার ফজরের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ শুরু হয়েছে ফজর। নবীজি ওনার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার পিঠে বুকে মাথা রেখেছিলেন। নবীজি বললেন, আয়েশা আমারে সোজা করে বসাও, আমার হুজরার পর্দা সরাও, আমি আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখন আপনারা যারা গেছেন তারা তো দেখছেনই, একেবারে যেখান দিয়ে নবীজির রওজায় আথার এইটাই মসজিদ, এটা লগে দিয়েই মসজিদ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা নবীজির বিবি এরকম কনুইয়ের মধ্যে ঠেস দিয়া বসাইছে, পর্দা সরায় দিছে। আল্লাহ নবী দেখলেন পুরা মসজিদ ভরা। ফজরের নামাজ কোন নামাজ? জোহরের পরে যেটা পড়ে ভোরে। কোন সময়? ভোরে। এই ফজরের নামাজের ওয়াক্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন পুরা মসজিদ ভরা মুসল্লি আবু বকর সিদ্দিকের নেতৃত্বে নামাজ পড়ছে। সবাইকে ভরপুর দেখে খোদার কসম কিতাবে লিখছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি ফেলে দিছে, কানতে কানতে বলছে, আয়েশা আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা আমি বহুত কষ্ট করেছি রে আয়েশা, গত 23টা বছর আমি পাথরের আঘাত সয়েছি তায়েফে, আমার দান দান শহীদ করছি, আমি পেটের মধ্যে ক্ষুধার কষ্টে পাথর বাঁধছি, আমি কত রাত খাই নাই, কত দিন খাই নাই, অভুক্ত আমি রাত কাটাইছি, দিন কাটাইছি, পাথরের আঘাতে আমার পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমার রক্তে উহুদের জমিন ভেসে গেছে, আমি ক্ষুধার কষ্টে 2টা পাথর বাঁধছি, এই যে কষ্ট করছি আয়েশা, আজ আমার উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা নামাজে আসছে, আমি খুশি, আমি সার্থক, আমার মেহনত সার্থক। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 হাত আসমানের দিকে তুলে খোদার কসম বাপ নবীজি ওই সময় আল্লাহকে বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, মাওলা এবার আমি আপনি বন্ধুর কাছে যেতে চাই। সেদিন সোমবার জোহরের আগে জাওয়ালের সময়, মানে সূর্য পশ্চিম দিকে যখন হেলতেছে এই সময় জোহরের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছে।